প্রশ্ন করেছেন মোহাম্মদ কামরুল ইসলাম সনি, তিনি বলছেন সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অতঃপর তিনি বলছেন যে শিয়ারা কি বেহেশতে যাবে? সুন্নি শিয়ার মধ্যে পার্থক্য কি? সুন্নি এবং শিয়ার মধ্যে পার্থক্য কি? শিয়া সুন্নির মধ্যে নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন আমাদের মোহাম্মদ কামরুল ইসলাম সনি ভাইয়ের প্রশ্নের জবাবে আমরা বলবো, শিয়া বেহেশতে যাবে না কে বেহেশতে যাবে এটা আমরা বলতে পারবো না, তবে এটা বলতে পারবো আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার। হে নবী, আপনি সুসংবাদ দিয়ে দিন তাদেরকে যারা ঈমান এনেছে এবং আমল করে থাকে, তাদের জন্যই জান্নাত প্রস্তুত রয়েছে, একাধিক জান্নাত। সুবহানাল্লাহ। প্রথম হলো ঈমান আনা, দ্বিতীয় হলো আমল করা। এখন ঈমান কিসের প্রতি আমরা সেটাও জানি। ঈমান আনতে হলে ঈমানের মৌলিক বিষয় হলো 6টি বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, এই 6টি বিষয়ের প্রতি ঈমান আনা। 6টি বিষয়ের মধ্যে আমানতু বিল্লাহ, প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান। কিভাবে আল্লাহর প্রতি যদি সঠিক কেউ ঈমান না আনে তাহলে সে ঈমানদার হতে পারবে না। দ্বিতীয় হলো বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি। আসমানি কিতাবের মধ্যে যেগুলি পূর্বে নাজিল হয়েছে এতটুকুই শুধু ঈমান আনতে হবে, সেগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর দ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনুল কারীম, এর প্রতি বিস্তারিত ঈমান আনতে হবে। তাহলে কোরআন লা রাইবা ফিহি, এর মাঝে কোনো সন্দেহ নেই, আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেভাবে এসেছে সেভাবেই হুবহু রয়েছে, এর মধ্যে কোনো বিকৃত করা যাবে না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এটি ঈমান থাকতে হবে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় শিয়াদের চরমপন্থী কিছু মানুষ রয়েছে যারা এই কোরআনকেও পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। তারা বলে যে এই কোরআন অসম্পূর্ণ। তাদের 12তম ইমামের আগমন ঘটবে যখন, সেই ইমাম, তাদের 12তম ইমাম কোরআনের আরও কিছু অংশ নিয়ে আসবে, সেই অংশ দিয়ে তারপর কোরআন পরিপূর্ণ হবে। নাউজুবিল্লাহ। এই যদি কারো ঈমান হয় তাহলে সেই ঈমানদার নয়, তার জান্নাতের আশা করা যায় না। তাই আমরা ডাইরেক্ট বলবো না যে সব শিয়ারা এরকম, আমরা বলবো যেই শিয়ারা এই আকীদা পোষণ করে যে কোরআন সঠিক নয়, পরিপূর্ণ নয় এবং কোরআনের মধ্যে বিকৃত পর্যন্ত করা হয়েছে। বর্তমান ইরানে সেই কোরআন কিছু প্রিন্টও হয়, বই পুস্তক যেগুলিতে কোরআনের আয়াতগুলি কেটে সেখানে আবু বকর ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি লানতের বর্ণনা দিয়ে তৈরি করা হয়েছে। নাউযুবিল্লাহ। এর প্রমাণ রয়েছে, এমনি বলছি না আমরা। কুতুবিহি, তাই কিতাবের প্রতি ঈমান ছাড়া ঈমানদার হওয়া সম্ভব নয়, জান্নাত পাওয়া সম্ভব নয়। ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি ঈমান। রাসূলদের মাঝে সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাদিয়ানীরা আজকে বিভ্রান্ত কেন? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে কিছুটা, বলে যে নবী রাসূল, কিন্তু শেষ নবী হিসেবে মানে না। শেষ নবী হিসেবে না মানলেও বিভ্রান্ত। আবার যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ঠিকই, কিন্তু আবার কোনো ব্যক্তিকে যদি তার চেয়ে বেশি প্রাধান্য দেয় তাহলেও সে ঈমানদার নয়। শিয়াদের মধ্যে চরমপন্থী যারা, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি প্রাধান্য দেয়, এবং কি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মুরতাদ হিসাবে তারা বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান পরিপূর্ণ তখন হবে না যতক্ষণ না তার খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কিরামদের প্রতি ঈমান আনা হবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারিণী বলে তারা বিশ্বাস করে থাকে শিয়াদের চরমপন্থী বা অধিকাংশ শিয়ারাই। নাউযুবিল্লাহ। তার পক্ষে কখনো জান্নাতের আশা করা যায় না। যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতের নারীদের শ্রেষ্ঠ, আর তাকে যদি বলা হয় এই, তাহলে তার জান্নাতের কোনোদিন আশা করা যায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আমরা বলবো, ডাইরেক্ট আমরা বলবো না যে সব শিয়া জাহান্নামী, জান্নাতে যাবে না, এটা বলতে পারবো না। কিন্তু আমরা বলবো এই 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 আকীদাগুলি যা এই শিয়া পোষণ করবে, শিয়া কেন, সুন্নিও কেউ যদি এই আকীদা পোষণ করে, সেও জাহান্নামী, সেও জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারে না, সেও ঈমানদার নয়। অতএব শিয়া সুন্নিদের মাঝে এগুলি হচ্ছে মৌলিক পার্থক্য। আল্লাহ আমাদের এই পার্থক্য দূর করে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।